ডক্টর ইউনূস যে ক্ষমতায় আরোহণ করেছেন এবং ক্ষমতায় আছেন সেটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় আছেন। সেই ক্ষমতা অবৈধ এবং সেই ক্ষমতা বেশি দিন টিকবে না। খুব দ্রুতই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার আগের জায়গায় প্রতিষ্ঠিত করা হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন চীন শহর থেকে বাংলাদেশে ফিরে আসবেন তখন তার মুখে ওই যাওয়ার বেলার হাসিটা থাকবে না, না মাথা দুশ্চিন্তা মুক্ত থাকবে, কারণ এরই মধ্যে আওয়ামী লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সাধারণ জনগণের মতামত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর থেকে আমরা রিক্সা চালকদের উপর গর্জব পড়ছে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। 96 সাল থেকে এই রিক্সা ভ্যানের জগতে আছি, 12 বছর বয়স থেকে। তবে এখন এই মানে শেখ হাসিনা যাওয়ার পর থেকে যে অবস্থা আমরা ভোগ করছি, এই অবস্থা মানে কোনো জন্মে দেখিনি। মানে রিক্সাওয়ালার মতো, মানে পায়ে রিক্সাওয়ালাকে উপরে এত গজব, এমনিতেই গরিব, তারা আরো মনে করেন গজবের মতো একটা ভোগ করতেছি আমরা। মানে আমাকে থেকে কেউ ঘুরে দেখান নাই, আমরা খাইলাম না খাইলাম, আমাকে বাচ্চা কাচ্চা খাইলো না খাইলো কেউ দেখান নাই। আমাকে সয় সম্পত্তি জায়গা জমিও নাই, আমরা কি করে খাবো আর কোথায় যাবো? আমরা না পারছি ভিক্ষা করতে, না পারছি রোজগার করতে, খুব কষ্টের ভিতরে দিন কাটাচ্ছি। এবার ঈদে আমি কোনো সময় ঈদে ঢাকায় থাকি না, দেশে যাই। দুটো বাচ্চা, এক ছেলে এক মেয়ে, এক ছেলে আমার এক মেয়ে, ছেলে এটে পড়ে, মেয়েটা 6-7 বছর। এখন মনে করেন তাদেরকে ছেড়ে আমাকে ঈদ করতে হইতেছে ঢাকায়। আমার কষ্টে তো বুকটা ফাইটটা যায়, তারপরে যাইতে পারি না, সংসারের অভাব। আমার গাড়ি ভাড়া আছে 1000 টাকা, বাড়ি যাইতে আসতে 2000 টাকা। এখন ঈদে গেলে একসাথে ঈদ বাড়িতে থাকি, সে খরচ করে থাকবো সে সামর্থ্য নয়। তাহলে কি করবো আমরা যতগুলা 9 মাস থেকে বাংলা রিক্সাওয়ালা আছে, শেখ হাসিনা যাওয়ার পর থেকে যাত্রীতে 100 ভাড়া 50 টাকা কয়। এখন আমরা পেটের দায়ে না যাওয়া পারি না। আমরা আবার আমগো কাছ থেকে ছিনায় অটো রিক্সাওয়ালা মনে করেন যাত্রী লইয়া জায়গা, আমাকে পেটে লাথি দিয়া। এই অটো রিক্সা যখন থেকে ঢাকা শহরে চলছে, ঢাকা সিটিতে, তখন থেকে আমাকে বাংলা রিক্সা ধরেন 3 লাখ 4 লাখ 5 লাখ যা আছে সবারই একই দশা। মানে আমরা মরার পথে, মানে না পারছি মনে করেন গলায় দড়ি দিয়ে মরতে, না পারছি বাঁচতে। এখন এভাবে চলতে থাকলে তো ধরেন আমরা সবাই মারা যাবো, আমাকে বাচ্চা কাচ্চা সবাই মারা যাবো না খায়। আমাদের দেখার কেউ নাই। আজ পর্যন্ত সরকার একবেলা খাবার পর্যন্ত দেয় না, তো কি দিব? মানে এইসব আগে সরকার তো ধরেন সবকিছু মানুষের দিচ্ছে, ধরেন বয়স্ক ভাতা দিছে, বিধবা ভাতা দিছে, প্রতিবন্ধী ভাতা দিছে, বিভিন্ন ভাতা দিয়ে মনে করেন রাখছে। কিন্তু এখন 9 মাস ধরে গরিবের যে কি অবস্থা, এটার খোঁজ খবর কেউ নাই না। এখন মনে করেন সবাই যতগুলো দল আছে এরা কিন্তু নিজের নিজের স্বার্থবাদী। মানে আমাকে মাথা বেচা এরা বিদেশ থেকে টাকা এনে লুট করে খাইতেছে, আমাকে জনগণের টাকা মনে করেন এরা লুট করে খাইতেছে। এখন তো গরিব খাইতে পাই না, এর ভিতরে গরিব সিগারেট বিড়িটা খায়, ওটার প্রতিটা সিগারেট 2 টাকা ভ্যাট পাওয়া আছে। জিনিস এখন চাউলের কেজি 90 টাকা, আমাকে সারাদিনে ইনকাম হয় না 200 টাকা। আমরা একই চাউল কিনবো কেমন করে? ঢাকা শহরে 2 বেলা খাইতে গেলে 150 টাকা বিল লাগে, ম্যাচে খাইতে গেলেও সব থেকে নর্মাল খাবার।